শোয়েব রহমান। শোয়েব, চট্টগ্রামের চামড়ার বাজার কেমন দেখছেন? জ্যোতিকা, চট্টগ্রামে এবছর কোরবানির পশুর চামড়ার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লক্ষ পিস। সেখানে আড়তদাররা ৪,১১,০০০ পিস চামড়া সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন এবং সেই ৪,১১,০০০ পিস চামড়া তাদের আড়ত এবং গুদামগুলোতে তারা লবণজাত করে রেখেছেন। এখনও তারা আড়তদারদের ট্যানারি মালিকদের অপেক্ষায় রয়েছেন যে ট্যানারি মালিকরা আসবেন এবং তাদের থেকে চামড়া ক্রয় করবেন। সেই চামড়া বিক্রয় কার্যক্রম এখনও এখানে শুরু হয়নি, তবে আমরা দেখেছি যে আড়তদাররা তাদের সার্বিক প্রস্তুতি নিয়েছেন এবং চট্টগ্রামের ঢাকার বাইরে এবার লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে এখানকার যারা আড়তদাররা রয়েছেন তাদের প্রতি বছরই একটি অভিযোগ থাকে যে সরকার নির্ধারিত মূল্য তারা পান না এবং এটির একটি কারণও রয়েছে। আমরা চট্টগ্রামে একটি মাত্র ট্যানারি রয়েছে, তাদের সাথেও কথা বলেছিলাম। তারা বলেছিলেন যে চামড়ার একটি গ্রেডিং রয়েছে, সেই গ্রেডিং অনুযায়ী কিন্তু উত্তরবঙ্গের চামড়া সর্বোৎকৃষ্ট হিসেবে ধরা হয় এবং এরপরে ঢাকার চামড়া এবং তারপরে চট্টগ্রামের চামড়া, যেটিকে কিছুটা নিম্নমানের চামড়া হিসেবে ধরা হয়। কারণ এটি যখন চামড়া পশুর শরীর থেকে চামড়া ছাড়ানো হয় তখন সেই সংগ্রহ থেকে সংরক্ষণ পদ্ধতি পর্যন্ত যে প্রক্রিয়াটি, সেখানে সেই প্রক্রিয়াটিতে কিছু ত্রুটি থাকার কারণে কিন্তু এই চামড়াটি কিছুটা নিম্নমানের হিসেবে গ্রেডিং করা হয়েছে এবং এই কারণে ট্যানারি মালিকরা কিন্তু চট্টগ্রামের চামড়া কিছুটা কম দামে নেন কিংবা নিতে কিছুটা নিরুৎসাহিত হন। এবং অন্যদিকে চট্টগ্রামে একটা সময় ২২টির বেশি ট্যানারি থাকলেও এখন কিন্তু টিকে আছে মাত্র একটি ট্যানারি, যেই কারণে চট্টগ্রামের যে আড়তদাররা রয়েছেন বা মৌসুমি যে চামড়া সংগ্রহকারীরা রয়েছেন, একই সাথে বর্তমানে কিছু মাদ্রাসা তারাও কিন্তু ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে চামড়া সংগ্রহ করে লবণজাত করেন, তারাও কিন্তু ঢাকার ট্যানারি মালিকদের মুখাপেক্ষী হয়ে থাকেন এবং তাদের একটি অভিযোগ যে ঢাকার যে সকল ট্যানারি মালিকরা রয়েছেন তাদের কাছে তাদের প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা কিন্তু বছরের পর বছর দেনা পড়ে রয়েছে এবং এই বকেয়া তারা কোনোভাবে আদায় করতে পারছেন না। অর্থাৎ কিছু টাকা তারা পরিশোধ করেন, এরপরে চামড়া নিয়ে যান, তখন আবারও সেটি বকেয়া থাকে। পরের বছর আবার চামড়া ক্রয়ের আগ মুহূর্তে কিছু টাকা পরিশোধ করেন, বাকিটা বকেয়া থেকে যায়। এভাবেই কিন্তু আসলে বিষয়টি চলে আসছে এবং যে কারণে চামড়া যারা সংগ্রহ করেছেন, আড়তদার কিংবা মাদ্রাসা যারা চামড়া সংগ্রহ করেছেন, তারা কিন্তু এক প্রকার নিরুপায় হয়েই ঢাকার ট্যানারি মালিকদের কাছে চামড়া দিতে বাধ্য থাকেন, যেহেতু চট্টগ্রামে সেভাবে কোনো ট্যানারি নেই। এবং তারা এবারও আশঙ্কা করছেন যে সরকার যে দরটি নির্ধারণ করে দিয়েছে ৫৭ থেকে ৬২ টাকা ঢাকার বাইরে, সেই দরটি তারা পাবেন কি না সেটি নিয়ে কিন্তু তাদের শঙ্কা রয়েছে এবং সেই জায়গাতে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন যে চামড়া বেচা বিক্রির এই পর্যায়টাতে এসে সরকার যাতে সরকারের পক্ষ থেকে যাতে সরকারি মূল্যে ট্যানারি মালিকরা চামড়া ক্রয় করেন, সেই বিষয়টি যাতে তদারকি করেন, সেটি কিন্তু আড়তদারদের পক্ষ থেকে একটি দাবি রয়েছে। জ্যোতিকা, এ নিয়ে আরও জানাতে গাইবান্ধার পলাশবাড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, হাটে চামড়ার সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ জ্যোতিকা, আমি আসছি গাইবান্ধার পলাশবাড়ির যে চামড়ার হাট, উত্তর অঞ্চলের সবচেয়ে বড় যে চামড়ার হাট, সেই চামড়ার হাটে আমরা আসছি। সকাল থেকে আমরা এখানে লক্ষ্য করছি প্রচুর পরিমাণে চামড়া, যারা মৌসুমি ব্যবসায়ীরা তারা কিন্তু এই হাটে কিন্তু চামড়া নিয়ে আসছেন এবং তারা কিন্তু বিক্রির জন্য এখানে চেষ্টা করছেন। তবে এখানে ক্রেতা সাধারণ বেশি না আসার কারণেই কিন্তু চামড়া একেবারেই বিক্রি হচ্ছে না। এখানে যারা লবণ মাখানো যে চামড়াগুলো, যদি আমি রেট বলি, এখানে প্রত্যেকটা ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৫ থেকে ২০ টাকা দরে, মাত্র ৫ থেকে ২০ টাকা দরে। এবং গরুর যে চামড়াগুলো, সেই চামড়াগুলো কিন্তু রকম ভেদে এবং প্রকার ভেদে কিন্তু বিক্রি হচ্ছে ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। কিন্তু সরকারি যে রেটটি বাঁধানো দেওয়া হয়েছে সেটা হলো ৬২ থেকে ৬৭ টাকা স্কোয়ার ফিটে চামড়া, গরু চামড়া বিক্রি হবে এবং খাসি হলো ২২ টাকা ৩০ টাকা বিক্রি হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে দামটা একেবারে কম। এখানকার যে ব্যবসায়ীরা, মৌসুমি ব্যবসায়ীরা যারা, তারা বলছেন যে চামড়ার দাম কম হওয়ার কারণে কিন্তু একে একে কিন্তু এই যে হাটটি, সে হাটটি কিন্তু জৌলুস কমছে এবং ব্যবসাও কিন্তু কমে যাচ্ছে। এবং তারা বলছেন বর্তমানে যে বাজার, এবারে যে বাজার, সে বাজারে কিন্তু এখানে যে লবণের দাম এবং পরিবহন যে খরচ, সে খরচটাও তারা তুলতে পারবেন না। অথচ তাদের এবারে আশা ছিল যে এইবারে অন্তত তারা চামড়ার দামটি মোটামুটি ভালো পাবেন, কিন্তু সে চামড়া দামটি একেবারে তারা পাচ্ছেন না এবং সামনের দিনগুলোতে কি হবে সেটি তারা বুঝতে পারছেন না। এখানে কিন্তু প্রচুর পরিমাণে চামড়া এখানে রয়েছে, বেশ লক্ষাধিক চামড়া কিন্তু এখানে
রয়েছে সে চামড়াগুলো নিয়ে তাদের ভবিষ্যৎ কি হবে এটি কিন্তু তারা এখনো নির্ধারণ করতে পারছে না। আর এখানকার যে মালিকরা যারা বড় ব্যবসায়ীরা তারা বলছেন যে এখানে ট্যানারি মালিকরা যে চামড়া কেনার কথা, যে দামে চামড়া কেনার কথা সে দামে চামড়া কিনছেন না, এবং ট্যানারির যে প্রতিনিধিরা এখানে আসার কথা তারাও কিন্তু আসছেন না। এখানে আজকে হাটে মাত্র একটি প্রতিনিধি আসছে, আরকে লিমিটেডের প্রতিনিধি আসছে, তাছাড়া অন্য কোনো যে প্রতিনিধি ট্যানারি তারা কিন্তু আসেনি এবং চামড়া কিনছেন না। ফলে এই চামড়া বাজারটি ধস নেমেছে এবং ভবিষ্যতে এই সরকারের হস্তক্ষেপ কামনা করেছে যাতে কিন্তু এই চামড়াগুলো বিক্রি করতে পারবেন। তো এই ছিল আমার কাছে গাইবান্ধার পলাশবাড়ি যে চামড়া হাট তার সর্বশেষ।